হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা মূলত C3 চক্রটা মানে ষোড়শ সংশ্লেষণ পর্যায়ের আলোক নিরপেক্ষ পর্যায়ের যে তোমার C3 চক্রটা আছে সেটা আজকে আমরা পড়ে ফেলবো। তো এখন এই C3 চক্রটা আমাদের এইচএসসি লাইফে বা এইচএসসি লাইফে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি প্রায়শই আমরা সৃজনশীলে এই C3 চক্রটা খুব মানে C3 চক্রের প্রশ্ন পেয়ে থাকি, তো আমাদের এর পুরোটাই লিখতে হয়। তো আমরা সর্বপ্রথম এই C3 চক্রটা কিভাবে মনে রাখবো তা শিখবো আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখবো যে মানে তার আগে আমরা বেসিক কথা জেনে নেই। সালোক সংশ্লেষণ মূলত দুই ভাবে হয়, এক আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। বিজ্ঞানে ব্ল্যাকম্যান ভাগ করে, এটা তোমরা সবাই জানো। এই আলোক নির্ভর পর্যায়ে মূলত আমরা এটিপি তৈরি করি, সাথে এনডিপিএইচ প্লাস উৎপন্ন হয়, এবং আলোক নিরপেক্ষ অধ্যায়ে আমরা এটিপি কে C3 ও C4 চক্রের মাধ্যমে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করি, এবং দুইটা পর্যায়ে আছে C3 ও C4। তো আমরা আজকে C3 শিখে ফেলবো। তো এটিপি থেকে শুরু করে কিভাবে এই গ্লুকোজ পর্যন্ত আসা যায়, মানে আমাদের মেন লক্ষ্য গ্লুকোজ উৎপন্ন করা, সেটা আজকে আমাদের মেন কথা। তো দেখো, তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, তারপর গল্প গল্প বলে ফেলবো, খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। শেষের দিকে দেখো যে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, এবং এটা থেকে এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ উৎপন্ন হয়। এডিপি দেখা হয় স্টার্চ এবং ইউডিপি দেখা হয় সুক্রোজ। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা কিভাবে, এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তার আগে আমরা শুরু থেকে জিনিসটা পড়ে আসি। তো আমরা শুরু করবো মূলত রাইবোলোজ 1,5-bis ফসফেট। দেখো ভাইয়া বা আপু, তোমরা যেই দেখো, তোমাদের মাথাকে সেট করতে হবে যে আমরা এটা মূলত আমাদের জীবন কাহিনী দিয়ে মনে রাখবো, আমাদের জীবনের বিভিন্ন অবস্থা দিয়ে। তো দেখো, প্রথমে আমাদের জীবনযাত্রা শুরু হবে রাইবোলোজ 1,5-bis ফসফেট দিয়ে। তারপর আমাদের জীবন একটা স্থায়ী অবস্থায় পৌঁছাতে হবে। স্থায়ী অবস্থা কি, তোমরা এসএসসিতে পড়ে এসেছো যে মানে সালোক সংশ্লেষণ পর্যায়ে বা C3 পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তোমরা অনেকেই জানো। তো এক্ষেত্রে আমরা একটা স্থায়ী অবস্থা যাওয়ার জন্য মানে আমাদের আগে একটা অস্থায়ী পর্যায়ে পাড়ি দিতে হয়। তো দেখো, তোমরা যখন এইচএসসি লাইফ করে অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনের পর জব হোল্ড করবা, জব জব নিবা, তখন তোমাদের লাইফটা বলা যায় স্থায়ী। তার আগে তোমাদের যে পড়াশোনার জীবন বা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা যারা এইচএসসি লাইফে পড়ো, তোমাদের এটা কিন্তু একটা অস্থায়ী অবস্থা। অস্থায়ী অবস্থার জন্য তোমাদের মনে রাখতে হবে যে স্থায়ী অবস্থার আগে একটা অবস্থা থাকে, সেটা হচ্ছে অস্থায়ী অবস্থা। এই অস্থায়ী অবস্থাটা হচ্ছে সর্বপ্রথম রাইবোলোজ 1,5-bis ফসফেট রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম তোমার তোমার আমাদের একটা অস্থায়ী অবস্থা নিয়ে যায়, সেটা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। তারপর আমাদের স্থায়ী অবস্থাটা কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ভিতরে এনজাইমগুলো কিভাবে মনে রাখবা পুরো টাইম বলতেছি, আগে মেইন গল্পটা বলে আসি। তারপর এই যে আমরা একটা স্থায়ী অবস্থায় পৌঁছে গেলাম, তারপর আমাদের মেন উদ্দেশ্য কি? তুমি বলতে পারো ভাইয়া আমাদের চাকরি পেয়ে গেলাম, এখন আমাদের মেন উদ্দেশ্য বিয়ে করা। আমি বলতাম যে সবারই বিয়ে করার ইচ্ছা থাকে, কিন্তু তারও আর তাছাড়াও আমাদের সবারই একটা ইচ্ছা, যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা আছে, যে আমরা সবাই তোমার জান্নাত বা আমার পরকালে যেন আমরা ভালো জায়গায় যাই, সেটা আমাদের মেন টার্গেট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্থায়ী অবস্থা চলে যাবো, মানে আমরা মরে যাবো। যদিও গল্পের খাতিরেও বলতেছি, গল্পটা সাজানোর জন্য তোমরা এই জিনিসটা এভাবে মাথায় রাখবা যে আমরা একটা স্থায়ী অবস্থায় পৌঁছালাম যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর আমরা মরে যাব, মরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, বিষ খেতে হবে। বিষটা কি, 1,3-bis-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যদিও এটা কোনোভাবেই সাপোর্টযোগ্য না, জাস্ট গল্পের খাতিরে বলা। এই 1,3-bis-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে তোমার দুইটা দিক পর্যায়ে যাবে, মানে আত্মহত্যা করা অবশ্যই মহাপাপ, এটা আমি কখনোই সাপোর্ট করি না। তারপরে বলতেছি যে 1,3-bis-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে দুটো অবস্থায় যায়, এক হচ্ছে তোমার ডাইহাইড্রোক্সিএসিটন এবং গ্লিসারিল 3 ফসফেট। এখন তুমি এই দুটো জিনিস মনে রাখবা যে ডাইহাইড্রোক্সিএসিটন 3 ফসফেট হচ্ছে মূলত আমাদের এসি, যেটা আমাদের জান্নাত স্থাপন করে। মানে জান্নাত যেতে হলে আমাদের জান্নাত মানে ঠান্ডা, মনে রাখো যে এসি পাবো, এটা মনে রাখতে পারো। এবং দোজক মানে তো গরম, জাহান্নাম, গ্লিসারিলের 3 ফসফেট। তো আচ্ছা, অবশ্যই তোমরা যদি কেউ বিষ খেয়ে বা বিভিন্ন আত্মহত্যা করে মরো, তাহলে তোমাদের দোজকে থাকবে, দোজকে তোমাদের জীবনের অনিবার্য অবস্থা। তো সেটা কথা না। এখন এই 1,3-bis-ফসফোগ্লিসারিকের পরে তারপর তোমার এই যে ডাইহাইড্রোক্সিএসিটন,
এরপরে গ্লিসারল থিফসফেট। এখান থেকে আমাদের তিনটা জাহান্নামের নাম মনে রাখতে হবে, ইরিথ্রোস, জাইলোস, রাইবোলোস। এবার বলবে ইরি যায় রাইবোলোজের বাসায়, ইরি যায় রাইবোলোজের বাসায়, ইরি যায় রাইবোলোজের বাসায়, বা তোমরা জাহান্নামের নাম মনে রাখতে পারো ইরিথ্রোস, জাইলোস, রাইবোলোস। আচ্ছা, তারপরে দেখো খুব সুন্দরভাবে চক্রটা ঘুরে গেছে। এখন আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। আচ্ছা, এখন দেখো এইটা মনে রাখবা সিকোয়েন্সে 16661, 16661 নাম্বার মুখস্থ রাখো না তোমরা, মনে রাখবা 16661। ফ্রুক্টোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। প্রথম দুটো গ্লুকোজ, ফ্রুক্টোজ, পরের দুটো গ্লুকোজ। 6 মনে নাম্বার মনে রাখবা 16661। 16 কি? ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, আর হচ্ছে তোমার তারপরে তোমাদের এই যে লাস্ট দুইটা এটিপি গ্লুকোজ আর ইটিপি গ্লুকোজ। আচ্ছা, এখন মনে রাখবা যে সব এই যে রুবিস্ক এনজাইমটা, এখন আমরা চলে যাবো সামনে। এই রুবিস্ক এনজাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। এই রুবিস্ক এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ এনজাইম। এই রুবিস্ক এনজাইমটা তোমার এই যে অস্থায়ী অবস্থায় যাওয়ার জন্য যে কার্বন যোগ করে, বা মেইন যে ফর্মুলাটা ওই ক্ষেত্রে কাজ করে। এই রাইবোজ 1 বিসফসফেট এই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, কার্বন সাথে যুক্ত হয়ে রুবিস্ক এনজাইমের সাহায্যে অস্থায়ী অবস্থায় পৌঁছায়। সেখান থেকে পানি আসে, পানি থেকে আমরা সুপারস্পিক অ্যাসিড পাই। তোমরা যদি এগুলো অটো মনে থাকবে, এগুলো মনে রাখার টেকনিক আমি পরে বলে দেবো। আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো তোমরা।